নমস্কার, আমি বিশ্বজিৎ। ব্লাইন্ড বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশনের রিভিউ নিয়ে এসেছি, যেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। তার জন্য আমাদের আলাদা আলাদা কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই। আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কী কী করতে পারি তার আমি সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। এই অ্যাপ্লিকেশনের মধ্যে একটি টিটিএস রয়েছে, যেটা আমরা ব্যবহার করতে পারি। এর মধ্যে নোটপ্যাড রয়েছে, ডকুমেন্ট রিডার রয়েছে। এছাড়াও আমাদের আশেপাশে কী কী জিনিস রয়েছে তাও আমরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানতে পারি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অথবা শুনতে থাকুন, তাহলে জানতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী রয়েছে। তো চ্যানেলে যারা যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে অ্যাক্সেসেবল অ্যাপ্লিকেশন এবং স্ক্রিন রিডারের রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে। তো সেটাকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আর বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করছি। Subscribe to Blind Bondhu YouTube channel and press the bell icon to get more new videos with Screen Reader. তো বন্ধুরা, আমি সবার প্রথমে প্লে স্টোরে যাচ্ছি। Take Freedom, helping blinds install Realme RMX 1911 phone and multi-feed Take Freedom. তো প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে সার্চ করবেন টেক ফ্রিডম, TECHFREEDOM। এই টেক ফ্রিডম লিখে সার্চ করবেন অথবা ভয়েস সার্চ করতে পারেন। সার্চ করলেই আপনার কাছে Take Freedom, helping blinds install Realme RMX 1911 phone and multi-feature app for the visually impaired community. এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এটাকে ইনস্টল করে নেবেন। Open. আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। Take Freedom. তো এটা ওপেন করার পর সবার প্রথম যখন আপনি এটাকে ওপেন করবেন তখন আপনাকে লগ ইন করতে বলবে। তার জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার থাকা দরকার। সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপর সেখানে চাওয়া হবে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট। সেটাকে আপলোড করে দেবেন। 24 ঘন্টার মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন। Home. তো এখানে সবার প্রথমে রয়েছে হোম, More options button. তারপর রয়েছে মোর অপশন। তো এই মোর অপশানে আপনার প্রোফাইল দেখতে পাবেন এবং এই অ্যাপ্লিকেশনের যেসব পেজ রয়েছে বা কোথায় কোথায় তাকে ফলো করতে পারবেন সেসব অপশান পেয়ে যাবেন। App backup button. তো এখানে সবার প্রথমেই যেই অপশানটি আপনি ব্যবহার করতে পারবেন সেটি হলো অ্যাপ ব্যাকআপ। আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তার যদি ব্যাকআপ নিতে চান, এই অপশানে ক্লিক করে এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন। তার প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের ব্যাকআপ আপনি আপনার ইন্টারনাল স্টোরেজে নিতে পারবেন। Assistant button. তারপর রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট। আপনি অ্যাসিস্ট্যান্টের সহায়তা নিতে পারবেন। Cash reader button. ক্যাশ রিডার, এই অপশনটির মাধ্যমে আপনার কাছে যেসব টাকা পয়সা থাকবে সেগুলোকে স্ক্যান করে জানতে পারবেন কোনটি কয় টাকার নোট। Document converter button. তারপর রয়েছে ডকুমেন্ট কনভার্টার। এটা হলো আপনার কাছে যদি কোনো ইমেজ থেকে থাকে অথবা আপনি কোনো টেক্সট লিখেছেন সেটাকে ডকুমেন্ট, পিডিএফ বা টেক্সট ক্যাটাগরিতে কনভার্ট করতে চান, তো আপনি এই অপশনটির মাধ্যমে করতে পারবেন। Document creator button. এখানে রয়েছে ডকুমেন্ট ক্রিয়েটার। Document converter button. Document creator button. তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন ডকুমেন্ট। আর এর আগের অপশনটাতে Document converter button. এই ডকুমেন্ট কনভার্টার যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবেন। যদি পিডিএফ থাকে সেটাকে টিএক্সটিতে করতে পারবেন। টিএক্সটি যদি ফরম্যাটে থাকে তাহলে সেটাকে পিডিএফ ফরম্যাটে করতে পারবেন। Document creator button. আর এই ডকুমেন্ট ক্রিয়েটার যেটা রয়েছে এটাতে আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবেন পিডিএফ, টিএক্সটি বা অন্যান্য ফরম্যাটে। এখানে কী কী ফরম্যাট রয়েছে। Document reader button. তারপরে রয়েছে ডকুমেন্ট রিডার। আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে আপনি এই অপশনের মাধ্যমে সেটা জানতে পারবেন সেখানে কী কী লেখা রয়েছে, সেটা কিসের ডকুমেন্ট, তার এভরিথিং সে পড়ে আপনাকে শোনাবে। Image reader button. তারপরে হচ্ছে ইমেজ রিডার। এখানে এই অপশানে ক্লিক করে আপনার কাছে যদি কোনো ইমেজ থাকে, সেখানে যদি কোনো টেক্সট লেখা থাকে, এই অপশানে ক্লিক করে সেখানে ইমেজটিকে আপলোড করে দেবেন এবং সেই ইমেজের মধ্যে কোনো যদি টেক্সট লেখা থাকে সেটা পড়ে শোনাবে। Instant reader button. ইনস্ট্যান্ট রিডার, এটা ক্লিক করলেই আপনার ক্যামেরা চালু হয়ে যাবে। তো ক্যামেরার সামনে যদি আপনি কোনো পেপার ধরে থাকেন, সেই পেপারের মধ্যে কী কী লেখা রয়েছে সেটা সাথে সাথে আপনাকে পড়ে শোনাবে। Link saver button. তারপরে রয়েছে লিঙ্ক সেভার। তো এই লিঙ্ক সেভারে আপনি যত সব লিঙ্ক রয়েছে যেগুলো আপনার দরকারি, সেই লিঙ্কগুলো এখানে সেভ করে রাখতে পারেন। My player button. তারপরে হচ্ছে মাই প্লেয়ার, এটি হচ্ছে MP3 প্লেয়ার। Notepad button.
তারপরে হচ্ছে নোটপ্যাড। আপনি যেভাবে নোটপ্যাডে অন্যান্য নোটপ্যাডের মধ্যে আপনার নোট লিখে রাখেন, তো এখানেও নোটপ্যাড রয়েছে। তো আপনি এই নোটপ্যাডটিকে ব্যবহার করতে পারবেন। এখানে আলাদা আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করে সেখানে নোট লিখতে পারবেন। Password save notepad button. তার মধ্যে আরেকটি যেটা জিনিস করতে পারবেন সেটা হলো সেই নোটটাকে যদি আপনি ডাইরেক্ট কনভার্ট করতে চান, তাহলে এই অপশনের ভিতরেই সেই অপশনে পেয়ে যাবেন। Password saver button. তারপরে হচ্ছে পাসওয়ার্ড সেভ। তো এখানে আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া বা অন্যান্য গুগল যেসব জিনিস মানে যেসব সাইট আপনি ব্যবহার করেন তার সমস্ত পাসওয়ার্ড এখানে সেভ রাখতে পারেন। Scene description button. সেন্ড ডিসক্রিপশন, আপনার আশেপাশে কী কী রয়েছে তা আপনি এই অপশনের মাধ্যমে এটা যখনই ক্লিক করবেন ক্যামেরা ওপেন হবে, সেখান থেকে আপনি চাইলে সে ফটো ক্লিক করে আপলোড করে দেবেন। সাথে সাথে আপনাকে সেখানে কী কী রয়েছে সেই ফটোর মধ্যে সব কিছু আপনাকে বলে দেবে। আর চাইলে আপনার কাছে যদি আগে থেকে কোনো ফটো থেকে থাকে সেটাও আপলোড করে দিতে পারেন। Text translator button. তারপরে রয়েছে টেক্সট ট্রান্সলেটর। তো এটার মাধ্যমে আপনি ট্রান্সলেট করতে পারবেন, যেটা আমরা সাধারণত গুগল ট্রান্সলেট বা অন্যান্য ট্রান্সলেটর দিয়ে করে থাকি। তো এখানে এই অ্যাপে এটা অলরেডি রয়েছে। Voice recorder button. ভয়েস রেকর্ডার পেয়ে যাচ্ছেন এখানে, তার জন্য আপনাকে আলাদা ভয়েস রেকর্ডার ডাউনলোড করতে হবে না। Voiceify TTS button. তারপর যেটা সবচেয়ে ভালো জিনিস, মানে সবচেয়ে ভালো বলতে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা জিনিস আমাদের ব্যবহার করতে হয়, ভয়েসিফাই টিটিএস। এই অ্যাপ্লিকেশনে যে টিটিএসটি রয়েছে এটার নাম। এই টিটিএসটি অনেক ভালো কাজ করে, আমি সাধারণত এটাই ব্যবহার করি। এখন যেই টিটিএসের শুনছেন এটাও কিন্তু মানে টিটিএসটা ভয়েসটা যদিও অন্যজনের, কিন্তু এই যে মানে যেটা দিয়ে আমি ব্যবহার করছি সেটা কিন্তু এই ভয়েসিফাই টিটিএস। Selected home tab. তো এখানে কি কি অপশন রয়েছে সেগুলো আমি সব বলে দিলাম। এবারে আমি সেটিং দেখাচ্ছি, এখানে সেটিংয়ে কী কী করতে হবে আমাদের। Podcast tab. এখানে ব্রডকাস্ট ট্যাব রয়েছে, এখানে যা কিছু এখানে ব্রডকাস্ট করা হয় তো এগুলো আপনি চাইলে শুনতে পারেন। Blogs tab. তারপরে ব্লগস রয়েছে, Settings tab. তো আমি সেটিংয়ে যাচ্ছি। Settings. তো সেটিংয়ে ক্লিক করলেই Settings. More options button. General. সবার প্রথমে রয়েছে জেনারেল। তো জেনারেলে গেলে এখানে Select navigate up button. General. More options button. Processing sound on. এখানে প্রসেসিং সাউন্ড, মানে আপনি যখন কোনো কিছু ইমেজ আপলোড করবেন তখন যে প্রসেসিং হতে সময় নেবে, সেই সময়ে যেই কোনো যদি সাউন্ড এফেক্ট মিউজিক চান তাহলে এটাকে অন রাখবেন, তাহলে যখন প্রসেসিং হবে তখন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে। Voice Rachel. Female. তো এখানে ভয়েস রয়েছে, এখানে আপনি চাইলে এখানে এআই ভয়েস সিলেক্ট করতে পারেন। তাহলে কী হবে, যখনই আপনি ডকুমেন্টটা যেটা কনভার্ট করবেন, যেটা আপনি রিড করাতে চান সেটা সেই ভয়েসে কথা বলবে। এখানে অনেক ডিজিটাল ভয়েস দেওয়া রয়েছে, এখানে রিচেল আমার সিলেক্ট করা রয়েছে, তবে এখানে Voice cancel. Voice. Unchecked Josh. Male. এখানে জজ রয়েছে, Checked Rachel. Female. রেচাল রয়েছে। Unchecked Antoni. Male. Cancel button. এখানে টোটাল 3টি এআই ভয়েস রয়েছে, যেটা খুবই ডিজিটাল হিউম্যান ভয়েসের, যেগুলো আমরা 11 স্পিচ অথবা অন্য কোনো যেগুলো মানে অডিও কনভার্টার যেগুলো সাইট রয়েছে যেখানে এআই ভয়েস ক্রিয়েট করা হয়, সেখানকার ভয়েসগুলো এখানে দেওয়া রয়েছে 3টি। Voice. Unchecked Josh. Male. Voice Rachel. Female. তো আমি এখান থেকে ব্যাক আসলাম। Theme system default. তারপরে এখানে থিম সিস্টেম রয়েছে, এখানে চাইলে আপনি আপনার পছন্দ মতো থিম সিলেক্ট করতে পারেন। Home tab. Podcast tab. তারপরে এখানে আর কোনো অপশন নেই। তারপরে Document reader. Image reader. Document general. জেনারেলের পরে পেয়ে Document যাবেন reader. ডকুমেন্ট রিডার। Navigate up button. Document reader. More options button. Auto OCR off. তো এই ডকুমেন্ট রিডারের মধ্যে আপনি এখানে অটো ওসিআর পেয়ে যাচ্ছেন, যেটা ডকুমেন্টের মধ্যে যেগুলো লেখা থাকবে সবগুলো আপনার ডিসপ্লেতে চলে আসবে, চাইলে সেখান থেকে আপনি কপি করতে পারেন। Instant OCR off. Auto OCR off. তো এখানে যদি সেটাকে যখনই আপলোড করবেন, আপনি যদি প্রত্যেকটি ডকুমেন্টের ওসিআর সাথে সাথে চান তাহলে এটাকে অন রাখবেন। Instant OCR off. ইনস্ট্যান্ট ওসিআর এটা যদি চালু করে রাখেন তাহলে সেই অপশনটিও ওখানে পেয়ে যাবেন। আপনি যদি ওটা ওসিআর নিতে চান তাহলে সেখানে অপশনটি পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্ট্যান্ট ওসিআর পেয়ে যাবেন। Reopen document from the last page on. লাস্ট পেজ, Home tab. Reopen document from the last page on. তো এখানে লাস্ট পেজ যে ডকুমেন্টের যে লাস্ট পেজ রয়েছে সেটা এখানে অন করার, আপনি যদি চান যে লাস্ট পেজটা প্রথমে শো হোক, Instant reopen document from the last page on. তো
তাহলে সেটাকে অন রাখবেন। Home tab. Podcast tab. তো আমি এখান থেকে ব্যাক আসছি। Settings. More options general. Document reader. Image reader. ডকুমেন্ট রিডারের পরে অপশন রয়েছে ইমেজ রিডার। তো আমি ইমেজ Select রিডারে settings ক্লিক করলাম। tab. Navigate up button. Image reader. More options button. Process offline on. তো এখানে রয়েছে প্রসেস অফলাইন, মানে আপনি এটাকে অফলাইনেও প্রসেস করাতে পারেন। Home tab. Podcast তো tab. এখানে শুধু একটি অপশন রয়েছে ইমেজ রিডারে, সেটাকে আপনি অন রাখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই অ্যাপ্লিকেশনের যে অপশানগুলো রয়েছে, যেসব ফিচার্স রয়েছে, এগুলোর সম্বন্ধে যদি ডিটেলসে ভিডিও চান তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি এর প্রত্যেকটি ফিচার্সে কীভাবে কাজ করে তা নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তাহলে চ্যানেলের অ্যাবাউট সেকশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করতে পারেন। সেখানে দুটো গ্রুপ রয়েছে, ওই একটি লিঙ্কের ভেতরেই ওই লিঙ্কটি যখন ক্লিক করবেন সেখানে দুটো গ্রুপ পেয়ে যাবেন। সেই দুটো গ্রুপের মধ্যে একটি পুরুষ মানে মেল আর একটি ফিমেল রয়েছে। তো আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে তো আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে মেল গ্রুপে জয়েন করবেন, এবং ফিমেল হয়ে থাকলে ফিমেল গ্রুপে জয়েন হতে পারবেন। তবে হ্যাঁ, জয়েন করার আগে অবশ্যই ভেরিফাই করা হবে, তারপরেই ফিমেল গ্রুপে অ্যাড করা হবে। তবে মেল গ্রুপে জয়েন হওয়ার জন্য কোনো ভেরিফাই দরকার পড়বে না। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।